ব্যাকপাস করে দিলেন লক্ষণ ভাই, বাড়িয়েছেন আবারও হেড। আক্রমণ সাধারণ প্রচেষ্টা, কোনাবাড়ি একাদশ মাঠঘাট থেকে কি করবেন, কাকে দেবেন, এখন নিজেদের নিয়ন্ত্রণে রেখেছেন, কিন্তু আবার ভুল পাস হয়ে গেল। 7 নম্বর জার্সি পরিহিত রায়পুর একাদশ সে পেয়েছে বাঁ প্রান্তে। কোনাবাড়ি একাদশ কিন্তু লক্ষণ ভাগের 5 নম্বর জার্সি পরিহিত রায়পুর একাদশ তিনি কিন্তু ক্লিয়ার করলেন। চমৎকার খেলছে অনেক রায়পুর একাদশ। আবার হেড হওয়ার সম্ভাবনা, এখনো নিজেদের নিয়ন্ত্রণে রেখেছেন কোনাবাড়িয়া। শেষ পর্যন্ত 5 নম্বর জার্সি পরিহিত রক্ষণ ভাগের তিনি কিন্তু ডিসপ্লেশন হয়ে গেল সংগত কারণে গোলকি। রায়পুর সততা ক্লাবের দলীয় গোলরক্ষক হিসেবে রয়েছেন আব্দুল মালিক এবং অপর পক্ষে কোনাবাড়ি একাদশের গোলরক্ষক মিলন। আবারও আক্রমণ সাধারণ প্রচেষ্টা, সামনে যাওয়ার চেষ্টা, দুর্বলার শট, রিফ্লেকশন মুস্তাফিজুর 10 নম্বর জার্সি পরিহিত রায়পুর একাদশের তারকাখ্যাত খেলোয়াড় আমরা জেনে থাকি বিভিন্ন মাঠে রানাগোনা কিন্তু লক্ষ্য করা যায়। আবারও ড্রয়িং, কিন্তু আবারও রেফারি বাসি প্রধান রেফারি রফিকুল ইসলাম এবং দর্শক, হাজারো দর্শক তারা কিন্তু চাতক পাখির মতো চেয়ে রয়েছে আজকে হাবিবপুর বিশ্ববিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এবং তারা উপভোগ করছে জুলাই সিটি ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল ম্যাচটি। বলতে বলতে আবারও রিফ্লেকশন এগেইনস্ট চান্স ড্রয়িং লাভ করলো সেখানে কোনাবাড়ি একাদশ। ইতিমধ্যে প্রথমার্ধের খেলা চলছে এবং স্কোর লাইনে কোনো পরিবর্তন ঘটেনি, উভয় দল কিন্তু 0-0 অবস্থায় রয়েছে। বলতে বলতে আক্রমণ সাধারণ প্রতিষ্ঠা কোনাবাড়ি একাদশ, কিন্তু সেখানে হেড রক্ষণ ভাগের এখনো নিজেদের নিয়ন্ত্রণে রেখেছেন নিজেদের মাঝমাঠ থেকে বাপান্তে সতীর্থের উদ্দেশ্যে আনানি ক্রস এক পা দুপা করে আগানোর চেষ্টা রক্ষণ ভাগের খেলোয়াড়, আবার ভুল পাস কাউন্টার একানোর চেষ্টা রায়পুর একাদশ একজন নিজেকে কাটিয়ে, কিন্তু শেষ পর্যন্ত যেন ওই রক্ষণ ভাগ তিনি কিন্তু ক্লিয়ার করে দিলেন। কাউন্টার একানোর চেষ্টা কোনাবাড়ি একাদশ, কিন্তু গোল রক্ষক আপনার মায়ের দৌড়ে এসে তালবন্দি করলেন, যার কারণে আরেকটি আক্রমণের ধারা সেটা কিন্তু ব্যর্থ হয়ে গেল ওই কোনাবাড়ি একাদশের। শুধু দর্শক আপনাদেরকে একান্ত জানিয়ে রাখি আজকের এই মেগা ফাইনালের প্রধান মেহমান ডক্টর মোহাম্মদ আব্দুল বারী, সংসদ সদস্য পদপ্রার্থী রাজশাহী 4 বাগমারা, নায়েবে আমির বাংলাদেশ জামায়াত ইসলামী বাগমারা উপজেলার। আবারও আক্রমণ সাধারণ প্রচেষ্টা, দুর্বলার সাক্ষী হবে, কিন্তু ওই রক্ষণ ভাগ কোনাবাড়ি একাদশের তিনি কিন্তু প্রতিরোধ করলেন। কাউন্টার এটার চেষ্টা কোনাবাড়ি একাদশ নিজেদের সতীর্থের অবস্থান দিয়েছে ডান প্রান্তে, সেখান থেকে রিফ্লেকশন আবারও হেড এবং শেষ পর্যন্ত বল মাঠের বাইরে অনুকূলে রায়পুর একাদশ। শুধু দর্শক আপনারা উপভোগ করছেন মেগা ফাইনাল জুলাই সিটি ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল, যেখানে মুখোমুখি হয়েছে রায়পুর এবং কোনাবাড়ি একাদশ। স্কোর লাইনে কিন্তু পরিবর্তন ঘটেনি, 0-0 অবস্থায় রয়েছে দল। আবারও সেই 2 নম্বর জার্সি পরিহিত রায়পুর একাদশ বল দখলের লড়াই, কিন্তু সেই রেফারির পাশে গুরুত্বপূর্ণ জায়গায় সেট পিস লাভ করেছে রায়পুর একাদশ। লম্বা করে বাড়িয়েছেন সতীর্থের উদ্দেশ্যে, স্ট্রাইকার প্লে করতে থাকা বিপদের ঘরে ঘটা মুস্তাফিজুর, সুযোগ কিন্তু এসেছিল, মুস্তাফিজুর কিন্তু এই যাত্রায় মিস করলেন। ফুটবল মানে বিনোদন এবং প্রতিটি সেকেন্ড যেন উত্তেজনায় ভরা, এবং এই খেলাটি উপভোগের জন্য অবৈধ দর্শক আমি দেখতে পাচ্ছি। মাঠের পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ প্রতিটি কর্নার কানায় কানায় পরিপূর্ণ। ওখানটায় কাউন্টারের চেষ্টা কোনাবাড়ি একাদশ, কিন্তু আবার ভুল পাস হয়ে গেল। আক্রমণ সাধারণ প্রচেষ্টা রায়পুর একাদশ, মুস্তাফিজুর আবারও হেড দিয়েছেন ডান প্রান্তে, আবারও 4 নম্বর জার্সি পরিহিত তিনি কিন্তু বল আবারও মাঠের বাইরে এবং থ্রোয়িং হয়ে গেল। আক্রমণ সাধারণ প্রচেষ্টা রায়পুর একাদশ, 1 জন 2 জন 3 জন বাধা প্রাপ্ত। রেফারি তার চোখ কিন্তু হারায়নি। পানি 7 নম্বর জার্সি পরিহিত রায়পুর একাদশের খেলোয়াড়
তিনি কিছুটা আঘাতপ্রাপ্ত ইমন। কানায় কানায় পরিপূর্ণ আজকের এই আমির খুরশা উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণ এবং আপনারা উপভোগ করছেন জুলাই সিটি ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল। এবং ফুটবলকে ভালোবেসে ফুটবল প্রেমী হাজারো দর্শক তারা কিন্তু এই মুহূর্তে জড়ো হয়েছে আমির খুরশা উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে। আপনাদের কাছে জানিয়ে রাখি এখন পর্যন্ত কিন্তু স্কোর লাইনে কোনো পরিবর্তন হয়নি, অর্থাৎ উভয় দলই কিন্তু 0-0 অবস্থায় রয়েছে। আমি আপনাদের সাথে রয়েছে আব্দুল মালিক এবং আমার সাথে রয়েছে কণ্ঠযোদ্ধা হিসাবে শফিকুল ইসলাম। প্রতিটি খেলার খারাপই করেনি এবং প্রতিটি মুহূর্তে আপনাদের কর্ণকহরে পৌঁছে দেব। বলতে বলতে আবার আক্রমণ সাধারণ প্রতিষ্ঠা রায়পুর একাদশ দুইজন লম্বা পাস, সতীর্থ কোনো খেলার না থাকায় বল কিন্তু গড়িয়ে গড়িয়ে পাশে রাখার বাইরে সংগত কারণে গোলকে অনগণে কোটাবাড়ি একাদশ। মিলন চমৎকার করে বাড়িয়েছেন সতীর্থের উদ্দেশ্যে, কিন্তু আবার ভুল পাস হয়ে গেল রায়পুর একাদশ। মাঠপাট থেকে কি করবেন, কাকে দেবেন, বাড়িয়েছেন ডান পাতে, এখন নিজের নিয়ন্ত্রণ রেখেছেন কিন্তু বল দখলে লড়াই দেখতে পাচ্ছি এই রেফারির বাসে। মেগা ফাইনাল আপনার উপভোগ করছেন এবং ফাইনাল বলতে যেটি বোঝা যায় হাড্ডাহাড্ডি লড়াই এবং শিয়ানে লড়াই কিন্তু উপভোগ করছে, যে কারণে কিন্তু স্কোর লাইনে কিন্তু পরিবর্তন ঘটেনি। আবারও আক্রমণ সাধারণ প্রতিষ্ঠা রায়পুর একাদশ দিয়েছেন মাঠে নিজেদের নিয়ন্ত্রণ রেখেছেন, সতীর্থের উদ্দেশ্যে বাড়িয়েছেন বা প্রান্ত থেকে আক্রমণ সাধারণ প্রতিষ্ঠা পারে শেষ পর্যন্ত যেন এই রক্ষণ ভাগ তিনি কিন্তু ক্লিয়ার করে দিলেন। আরো একটি সাজানো সুপার গ্রিপের আক্রমণ সেটা কিন্তু ব্যর্থ হয়ে গেল রায়পুর একাদশের। বলতে বলতে একটি কর্নার লাভ করেছে, কর্নার মানে হাফসান্সকে ফুল চর্চা করতে পারলে একটি গোল নামক সোনার দেখা ফিরেও পেতে পারে রায়পুর একাদশ। দেখা যাক, প্রথম কর্নার কিন্তু লাভ করেছে প্রথমার্ধের শুরুতে। একটি গোল মহামূল্যবান, কেননা মেগা ফাইনাল উভয় দলই কিন্তু চাইবে একটি গোল করে খেলা কামব্যাক করতে বা স্কোর লাইনে পরিবর্তন ঘটাতে। রায়পুর একাদশ প্রস্তুত, সেখানে প্রস্তুত একাধিক খেলোয়াড়, আবারও এগেন চান্স রায়পুর একাদশের প্রস্তুত, সেখানে 1-2-3 জন খেলোয়াড় বিপক্ষের মধ্যে শটটা প্রবণতা ডানপা হরি করলেন, গোল কি আসবে শেষ পর্যন্ত যারা গোলরক্ষক তিনি কিন্তু ছো মেরে বলটিকে তালুবন্দি করলেন। আরো একটি আক্রমণের ধারা সেটি কিন্তু ব্যর্থ হয়ে গেল রায়পুর একাদশের। কাউন্টার এটার চেষ্টা ঠিকঠাক চেপে ধরেছেন এই মুহূর্তে কোনাবাড়ি একাদশকে। বলতে বলতে ব্যাকপাস করে দিয়েছেন, সেখানে কোনাবাড়ি একাদশ নিজেদের নিয়ন্ত্রণে রেখেছেন, কিন্তু সতীর্থ কোনো খেলার না থাকা ইমন 7 নম্বর জার্সি পরে স্ট্রাইকের প্লেতে থাকা ডানপে ভরি করবেন। আরো একটি আক্রমণের ধারা, একেবারে আক্রমণ রচনা করে যাচ্ছে রায়পুর একাদশ। তাদের নিজেদের পূর্ণ শক্তি পঞ্চাশ জানান দিচ্ছে কিন্তু আজকে আমির খুরশা উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে, এবং প্রতিটি দর্শক তাদের চোখ কিন্তু থাকবে প্রতিটি মুহূর্তে। আবারও কাউন্টার করার চেষ্টা কোনাবাড়ি একাদশ, কিন্তু আবার ভুল পাস হয়ে গেল মুস্তাফিজুর, কিন্তু শেষ পর্যন্ত মিস করলেন। এবার বিপদের কাকে দেবেন, একজন দুজনকে কাটিয়ে ওঠার চেষ্টা বাড়িয়েছেন সতীর্থের উদ্দেশ্যে, বিপদের ঘন ঘটা ভরি করবেন। আবার সেই গোলরক্ষক মিলন কবজায় কিন্তু নিয়ে নিয়েছেন। পরপর দুটি আক্রমণ আমরা দেখতে পেলাম রায়পুর একাদশ, কিন্তু কোনটা করেছে নয় কোনাবাড়ি একাদশকে। যখন বলতেছিলাম গোল লাইনে কিন্তু অবস্থা 0-0 যখন অবস্থা, তখন প্রথমবারের মতো মাইক্রোফোন আবদ্ধ জানাচ্ছি শফিকুল ইসলাম শফিক আপনাকে। ধন্যবাদ ভাই মোহাম্মদ আব্দুল মালিক। সম্মানিত ক্রীড়ামোদী দর্শক শ্রোতা মন্ডলী, আপনারা উপভোগ করছেন বাংলাদেশ জামাত ইসলামী আমির খুরশা ইউনিয়নের উদ্যোগে আয়োজিত জুলাই সিটি ফুটবল টুর্নামেন্ট 2025। আজকের এই গ্র্যান্ড ফাইনাল ম্যাচ, যে ম্যাচে অংশগ্রহণ করেছে রায়পুর একাদশ বনাম কোনাবাড়ি একাদশ। আক্রমণে যাওয়ার চেষ্টা একাদশ, সুন্দর জায়গায় থেকে বল পেয়েছিলেন কোনাবাড়ি একাদশের একজন খেলোয়াড়,
তেমন জোরালো শট না হয় বল থেকে চলে যাচ্ছে গোলরক্ষকের হাতে। থ্রোয়িং অনুকূলে রায়পুর একাদশ। সম্মানিত ক্রীড়ামন্ত্রী, দর্শক শ্রোতা মন্ডলী, বাংলাদেশ জামায়াত ইসলামের উদ্যোগে যে আজকে জুনিয়র সিনিয়র ফুটবল টুর্নামেন্ট 2025-এর গ্র্যান্ড ফাইনাল ম্যাচ, যে ফাইনাল ম্যাচে কিন্তু প্রধান অতিথি হিসাবে আমাদের সামনে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াত ইসলামী বাগমারা উপজেলার সম্মানিত নায়েবে আমির এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জামায়াত ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী বাগমারা উপজেলার গণমানুষের নেতা জনাব আলহাজ ডক্টর মোহাম্মদ আব্দুল বারী। ফ্রিকে কোনো করে রায়পুর একাদশ সুন্দর জায়গায় বাড়িয়েছিলেন, বল রাখতে পারেননি। গোলকিক অনুকূলে কোনাবাড়ি একাদশ। প্রথমার্ধের খেলা চলছে, এখন পর্যন্ত খেলার ফলাফল রায়পুর একাদশ 0, কোনাবাড়ি একাদশ 0। মাঝমাঠের ডান দিকে বল রাখতে চেয়েছিলেন, রাখতে পারেননি। থ্রোয়িং অনুকূলে রায়পুর সততা ক্লাব। সম্মানিত ক্রীড়ামন্ত্রী, দর্শক শ্রোতা মন্ডলী, এছাড়াও আমাদের মঞ্চে উপস্থিত রয়েছেন বাংলাদেশ জামায়াত ইসলামী বাগমারা উপজেলার সম্মানিত আমির মাস্টার মোহাম্মদ কামরুজ্জামান হারুন। উপস্থিত আছেন বাংলাদেশ জামায়াত ইসলামী বাগমারা উপজেলার সম্মানিত সেক্রেটারি অধ্যাপক রবিউল ইসলাম। এছাড়া উপস্থিত আছেন অত্র ইউনিয়নের সম্মানিত আমির মাওলানা আব্দুর রশিদ সহ বিভিন্ন পর্যায়ে দায়িত্বশীল বৃন্দ। থ্রোয়িং অনুকূলে বল কিন্তু রয়েছে কোনাবাড়ি একাদশের অনুকূলে। সেখানে আমরা লক্ষ্য করছি মাঠের বাম প্রান্তের মাঝামাঝি জায়গায় কিন্তু একজন খেলোয়াড়, রায়পুর একাদশের একজন খেলোয়াড়, তিনি কিন্তু মাঠের পুরো রয়েছেন। আমরা আশা করব তার আঘাত তেমন ভাবে গুরুতর নয়। আমরা লক্ষ্য করছি বাংলাদেশ জামায়াত ইসলামী হামিদপুর শহীদের উদ্যোগে আয়োজিত আজকের এই গ্র্যান্ড ফাইনাল ম্যাচের হামিদপুর উচ্চ বিদ্যালয় মাঠের যে ফাইনাল খেলা, আমরা মাঠের চারিপাশে লক্ষ্য করছি হাজার হাজার দর্শকরা কিন্তু আজকের এই খেলা উপভোগ করছেন। বাংলাদেশ জামায়াত ইসলামী হামিদপুর ইউনিয়নের পক্ষ থেকে সকল দর্শক শ্রোতা মন্ডলীকে জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ এবং মোবারকবাদ। প্রথমার্ধের খেলা কিন্তু এখন পর্যন্ত চলছে। আমরা লক্ষ্য করেছি এখন পর্যন্ত রায়পুর একাদশ এবং কোনাবাড়ি একাদশ তারা কিন্তু বারবার আক্রমণ করেছে, যদিও তারা গোল নামক যে সোনার হরিণটা রয়েছে সেই সোনার হরিণের দেখা কিন্তু এখন পর্যন্ত কোন দল পেয়ে ওঠেনি। সাইড লাইনের বাহিরে থ্রোয়িং অনুকূলে রায়পুর একাদশ। যার কারণে থ্রোয়িং কিন্তু আদায় করে নিতে সক্ষম হয়েছে কোনাবাড়ি একাদশ। মাঠের ডান প্রান্ত দিয়ে বল, সেখান থেকে ব্যাক পাস করেছিলেন কোনাবাড়ি একাদশের একজন খেলোয়াড়, যদিও সুযোগ খেলোয়াড় দিতে পারেননি। বল মাঠের বাহিরে, আবার কিন্তু ফ্রি কিক অনুকূলে কোনাবাড়ি একাদশ। মাঠের মাঝখান থেকে ফ্রি কিক সুন্দরভাবে বানিয়েছিলেন বল কিন্তু এখন পর্যন্ত শেষ মুহূর্তে বল কিন্তু চলে গেছে মাঠের বাহিরে এবং মতো কিন্তু অর্ধাধিক আদায় করে নিতে সক্ষম হয়েছে কোনাবাড়িয়া ফুটবল একাদশ। দেখা যাক কর্নার ঠিক পারেন কিন্তু হাফসাজ, সে হাফসাজকে ফুল চান্সে পরিণত করতে পারে কিনা কোনাবাড়িয়া ফুটবল একাদশ, সেটা এখন দেখার বিষয়। সুন্দরভাবে কোনাবাড়িয়া একাদশের একজন খেলোয়াড় কর্নার কিক নেওয়ার জন্য প্রস্তুত, বাড়িয়েছেন সুন্দরভাবে, চমৎকার করে কিন্তু বাড়িয়েছিলেন ডি বক্সের মধ্যে। সুচিত্ত কোনো খেলোয়াড় না থাকায় বল চলে গেছে আবারও হেডের মাধ্যমে কিন্তু মাঠের বাইরে। তারপরে থ্রোয়িং অনুকূলে এখন পর্যন্ত অনুকূলে কিন্তু কোনাবাড়ি একাদশ। সেখানে অভিজ্ঞ রেফারি মাঝমাঠের যিনি দায়িত্ব পালন করেছেন মোহাম্মদ রফিকুল ইসলাম পিকে, যিনি বাগমারা উপজেলার বিভিন্ন মাঠে কিন্তু
এই রেফারির দায়িত্ব পালন করে থাকেন। এছাড়াও সহকারী রেফারির দায়িত্বে রয়েছেন মোহাম্মদ আতিকুর রহমান, সুদূর নওগাঁ থেকে আগত, এবং মোহাম্মদ দুলাল পারামানিক, নলডাঙ্গা রেফারি সংস্থা। তারা কিন্তু চমৎকার ভাবে আজকের এই খেলা কিন্তু বা দিচ্ছে। বলুন করে রায়পুর একাদশ আক্রমণে যাওয়ার চেষ্টায়, রায়পুর একাদশ এক পাস, এবং সাথে সাথে কিন্তু অভিজ্ঞ রেফারি রফিকুল ইসলামের বাঁশি